নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের প্রায় 8:25 মতন। ওদিকে আমি রান্নাঘরে ছিলাম, এই এলাম, মানে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। ভাতটা হচ্ছে, সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট। আমার ঘরের সোফার অবস্থা দেখুন। আজকে শ্যাম্পু করেছিলাম সকালে, একদম ভোর চান করে নিয়েছি, ওই জন্য ড্রায়ারে শুকনো করে নিলাম। এবার এসছি আমার ঘরে বিছানা তুলো। শোনো যেহেতু ঘুমাচ্ছিল, এই উঠে ব্রাশ করছে, ওই জন্য আমার ঘরে বিছানাটা দেরি পর্যন্ত থাকে। ও উঠে বলে সকালে বিছানাটা গোছানো হয়ে যায়। কী রান্না বান্না হবে সেটাই এখন পর্যন্ত মাথার মধ্যে ঘুরছে, দেখা যাক কী। ভাবছি একটুখানি ফুলকপি আর চিংড়ি গিয়ে বাজার থেকে নিয়ে আসবো। ফুলকপি চিংড়ি দিয়ে তরকারি করবো। শুনে যেহেতু চিংড়ি মাছটা খেতে ভালোবাসে, ওকে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ আমি খাবো চিংড়ি মাছ। সেই জন্য ভাবছি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে দিলে হয়ে যাবে। এটাই ভাবনা চিন্তা চলছে, দেখা যাক কী হয়। বাজারে যেতে হবে আবার। এই যে হয়ে গেছি রেডি এবার বাজারের জন্য। বাজার থেকে এলে রান্নাবান্না করে দিয়ে এক জায়গায় আজকে যাওয়ার আছে আমার। চলুন তাহলে এবার হয়ে যায় রেডি। এই যে চলে এসেছি বাজার থেকে, নিয়ে এসেছি চিংড়ি মাছ, ফুলকপি, বেগুন, আর ব্যাগের মধ্যে আছে টমেটো। আর এদিকে এই যে মূলো শাক নিয়ে এসেছি। মা এদিকে যে বাছছে শাকটা, বসে বসে শাক ভাজা হবে। আর এই ফুলকপি আলু বেগুন, না বেগুন দেবো নি বলো মা, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। বেগুনটা কালকের জন্য, কাল বৃহস্পতিবার, কালকে একটা নিরামিষ তরকারি হবে। এই যে মা আজকে একটুখানি ফুলকপিটা ভাপিয়ে নিয়েছে, আর এদিকে যে চিংড়ি মাছটা ভাজছে। শুনুর জন্য আবার একটু বেশ মানে একদম কড়া করে ভাজতে হবে, নাহলে আবার খাবে না চিংড়ি মাছ ভাজা। এই এতক্ষণ বসে দুজনেই বাছছিলাম। এবারে মশলাটা বেটে নেবো। এই যে মা এদিকে রান্না করছে। আজকে মশলাটা সিলেই বেটেছি, আজকে গ্রাইন্ডারে বাটিনি। আর মাছের শাকটা একটুখানি সেদ্ধ করে মানে ভাপিয়ে নিয়েছে ভাজার জন্য। এদিকে চিংড়ি মাছটা ভাজা দিয়েছে তরকারির জন্য, আর এটা ভাজা হয়েছে শুধুর জন্য। আর এই যে ফুলকপিটা ভাপিয়ে একটুখানি ভেজে নিয়েছে, এবার রান্না করবে। মা ওদিকে রান্না করছে করুক, আমি যাই মাছ ফাছগুলো বেছে বুছে দিয়ে মশলা ফসলা যাই বাটাবাটি করে দিয়েছি। এবার আমার এক জায়গায় জার আছে, আমি এখন আবার রেডি হয়ে যাব। অনেকটা দূর, সাইকেলেই যাব। টোটো করলেও হতো, কী দরকার সাইকেল, সব থেকে টোটো করলেও সেই যেখানে ছেড়ে দেবে সে মোড় মাথা থেকে আরও অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। ওই জন্য টোটোতে যাবো না, সাইকেলেই যাব। এই যে বাজে 11:20 মাত্র এলাম। আমি গেছিলাম আমাদের ওই শিবপুর পোস্ট অফিসে গেছিলাম। ওখানে দাদার একটা জিনিস আসার কথা, আর দুদিন হলো মেসেজ দিচ্ছে এসে, মানে পোস্টাল বাটে চলে এসছে, ডেলিভারি সাকসেসফুল, কিন্তু আসেনি। ওটা জিজ্ঞেস করতে গেছিলাম, আজকেই এসে যাবে। কি খিদে পেয়ে গেছিলো রাস্তায় আসার সময়, যে এসে ফুলকপি আলুর তরকারি শাক ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি। ওর সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। মা ওদিকে বাসন কুসনগুলো মাজছে। আমরা একটুখানি এখন বাজারের দিকে যাব। সুন্দর ভাত খাওয়া হয়ে গেছে। মা বলছিল ভাত খেয়ে নিতে, আমি না, আমি এখন ভাত খাবো না, ভাত খেয়ে বাসি বাজারে যেতে হবে। শুনুর জন্য একটা পাটিয়ালা প্যান্ট ওই জন্য একটা তৈরি করাবো, ছিট কিনবো, আর টেলারে একসাথে ওকে নিয়ে সঙ্গে নিয়ে যাব, মাপ দিয়ে চলে আসবো। আমি না ভাত এখন খাবো না, ভাত পরে খাবো, এখন দুটো মুড়ি খাবো। জানি অবেলা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, মুড়ি যেন ভাল লাগে। মার এখনও চান হয়নি, রান্নাবান্না করে বাসন কুসনগুলো মাজছে। এক বালতি কাপড় ভিজিয়েছিলাম, কাচছে, কাঁচা হয়ে গেছে, ছাদে শুকনো দিয়ে এসছে। শুনুরও খাওয়া কমপ্লিট, ভাত খাওয়া হয়ে গেছে, ও চান করবে, আমি খেয়ে নিই। মা চান হয়ে গেলে মায়ের, তারপরে যাব। রান্না বান্না তো সব হয়ে গেছে কমপ্লিট। এইদিকে যে মূলো শাকটা ভাজা, আর এটাই যে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই যে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এদিকে বাসন কুসন গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি, তার সাথে বাসন মাজা কাপড় কাচা সব কিছু কমপ্লিট। এবার যাব আমরা একটুখানি বাজারের উদ্দেশ্যে। 1:10 বাকি, এই বাড়িতে এসে পৌঁছালাম শুনু আর আমি দুজনে। মা যেহেতু আমাদের আগে একটুখানি চলে এসেছিলো। শুনু এই যে আমাকে এগুলো এনে দিতে বললো, এই চকো ফিলসগুলো, আর দুটো এই যে ব্লু কালারের লেস নিয়েছে। আর এদিকে মা ওজন হ্যাপি বিস্কুট, একটা হলিস বিস্কুট, আর কি কিনেছে জানিনি আমি।
আর এই যে এলাম, মা আগে চলে আসতে বলছে, মানে ওই টেলারে যে গেছিলাম ওনার মেয়ের ছুটি হওয়ার ছিল, দাদাভাইও এসেছিলো, আমরা 10 মিনিট ওখানে বসেছিলাম। এই বাড়ি এলাম, আর ভালো লাগছে না আমার, সেই সকাল থেকে যেন পা হাতগুলো যেন আর থির নেই, আমার পাটা কি যন্ত্রণা হচ্ছে। সকালবেলা এদিকে মানে বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে বাজার গেলাম, বাজার থেকে এলাম, আবার এদিকে রান্না বান্না, আবার শিবপুর গেছিলাম সাইকেলে, এলাম ওখান থেকে দুটো খাওয়া দাওয়া করে আবার বাজারে গেছিলাম, এই এলাম। আর ভালো লাগে, বিরক্ত লাগছে এখন, মনে হচ্ছে একটু যেন ঘুমিয়ে পড়ি। ঘুমালে তো হবে না, বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে, ঘরদোরগুলো একটুখানি গুছাবো। বেজে গেছে দুপুরে 2:35, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। শোনো এদিকে এই যে আঁকছে বসে বসে, তারপরে রং করবে। আঁকাটা খুব একটা দেরি হয় না, রং করাতেই অনেকটা টাইম চলে যায়। এখানে দুটো সুনুর আঁকা হয়ে গেছে, দুটো একা রং করা করেছিস তো, ওই দুটো 3 নম্বর আর্ট পেপার নিয়ে বসেছে, আঁকা হয়ে গেছে। এবার এগুলো রং করলেই কমপ্লিট। এই যে শোনো ওদিকে রং করবে, আমি আর কী করবো বসে বসে, ওই জন্য ভাবলাম লজেন্সটা করে রেখেছি, আজকে বেশি হবে না, এক প্যাকেটই হবে কালো লজেন্স, ওই জন্য নিয়ে বসে পড়েছি। শোনো এদিকে রং করবে বলে সব এই যে জোগাড় যন্ত্র করছে। শক্ত হয়ে গেছে, এইগুলো খুলতে চাইছে না। তোর মতন শক্ত হয়ে গেছে, তুই নরম নাকি? হ্যাঁ আমি অনেক নরম। লজেন্স করা কমপ্লিট হয়ে গেছে, আমি আমার ঘরে চলে এসেছি। শোনো ওদিকে বসে রং করছে, রংটা করছে করুক, আমি এখানটা একটুখানি শুয়ে থাকি বিছানায়। 2:45 মতন বাজে। এক প্যাকেট লজেন্স হলো তো, সেই জন্য খুব একটা বেশি সময় গেল না, তাড়াতাড়ি হয়ে গেল। এই যে বেজে গেছে 5:20 মতন, আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, রুটিটাও করে নিয়েছি। আর কালকে যে গোলা রুটির জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, তো 3টে মতন করেছিলাম, বাকি তো ছিল, সেগুলো সমস্ত কিছু করে দিলাম। গোলা রুটি সব কিছু কমপ্লিট। শুনো একটুখানি নাচ প্র্যাকটিস করছিল। আঁকার রং দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কোনটা এখন করলে? ওই দিকটা না, আরও বাকি আছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা টাটা।